H2 মাথায় প্লাস, এটার কোনো নাম্বার নেই আর H2 মাথায় মাইনাস, H2 প্লাস অ্যান্ড H2 মাইনাস, H2 মাথায় প্লাস অ্যান্ড H2 মাথায় মাইনাস, বন্ডারগুলো বার কর। তো হচ্ছে 35 মিনিট টাইম। হ্যাঁ, এগুলোতে 650 ভাবে কপি নিয়ে নেবো। আর এরোর উপরে ওগুলো H প্লাস আছে, যেখানে বুঝতে অসুবিধা হবে জিজ্ঞেস করবি। তোর আর 15 মিনিট আছে সৃজিতা। হ্যাঁ চলে যা। H2 মাথায় প্লাস আর H2 মাথায় মাইনাস। H2 প্লাসের বন্ড অর্ডার তো কিছুক্ষণ আগেই বার করেছিলাম, 0.5 এসেছিল। আর H2 মাইনাসের কত আসছে বন্ড অর্ডার? কত আসছে? তাহলে -1 করে দেবো, 0.5। ঠিক আছে, H2 মাইনাসের একইভাবেই 0.5ই আসছে। কীভাবে আসছে? এই যেভাবে করছিলাম ভাই। তো H2-র মধ্যে কটা ইলেকট্রন থাকে? চল এই কোশ্চেন অ্যান্সার করছি, এসব এখন বুঝে গেছি, এসব সোজা কোশ্চেন অ্যাকচুয়ালি। H2-র মধ্যে থাকে হচ্ছে কটা ইলেকট্রন? অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন। তো H2 মাইনাসে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন। 3টে ইলেকট্রন আমি দিচ্ছি। H2 প্লাস তো এইমাত্র করলাম। H2 প্লাসে আমার এসেছিল হচ্ছে 1 - 0/2 মানে 0.5। এখন করছি H2 প্লাস। H2 প্লাসে আমার তাহলে বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? দুটো। অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে? একটা। 2 - 1/2 কত আসছে? এটাও 0.5ই এসছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি আছে? কিছু আছে এর সাথে কোশ্চেন? হ্যাঁ, লাইক হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? কোনটা আমার বেশি স্টেবল হবে? ঠিক আছে, কীভাবে বলতে এটার অ্যান্সার? H2 প্লাস। কীভাবে করলাম? অ্যান্টিবন্ডিংয়ে কম, এক্স্যাক্টলি। যখন আমার বন্ড অর্ডার সেম তখন সুন্দর করে নোট বলে লিখেছিলাম, যখন আমার বন্ড অর্ডার সেম তখন আমার অ্যান্টিবন্ডিংয়ে যার কম ইলেকট্রন থাকবে ওর স্টেবিলিটি হবে বেশি। ঠিক আছে, তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে এগুলো। ঠিক আছে, বুঝে গেছিস? চল, যারা অ্যান্টিবন্ডিংয়ে কম ইলেকট্রন হচ্ছে আমার স্টেবিলিটি বেশি, তাহলে H2 প্লাসের হচ্ছে আমার স্টেবিলিটি বেশি। রিজন তোকে পরীক্ষাতে দেবে, তুই বলবি বিকজ ইট হ্যাজ লেস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। চলো একটু পিডিএফটা বার করতো, যে কেমিক্যাল বন্ডিং এর পিডিএফটা পাঠানো আছে, বার কর। যার কাছে ফোন নেই একটু পাশের কাছে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য। বার করেছিস পিডিএফটা? চল, পিডিএফের একদম লাস্ট পেজে চলে যা, একদম লাস্ট পেজ। একদম লাস্ট পেজের একদম লাস্ট কোশ্চেন, সুধীর মেমোরিয়ালের কোশ্চেন। ঠিক আছে, চল, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবি। একদম লাস্ট কোশ্চেনটা বল, সোহম কি হবে? একদম লাস্ট কোশ্চেন। হ্যাঁ, কথা বলতে লাগছে এটা বাকিদের। বল সোম কি হবে এটা? রাইট দ্য স্টেট অফ হাইব্রেশন অফ সালফার ইন H2SO4। আমাদের পরের সোমবারে কেমিক্যাল বন্ডিং শেষ হয়ে যাবে, তারপরে অর্গানিকে ফিরে আসবো। দুর্গাপুজো অবধি শুধু অর্গানিকই চলবে এবার। ক্লাস 11 অর্গানিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস 12-এর রেসপেক্টে। ক্লাস 12-এর স্টুডেন্ট এখানে আছে, জিজ্ঞেস কর ক্লাস 11-এর অর্গানিক লাগে কি লাগে না ক্লাস 12-এ গিয়ে। ঠিক আছে, বলতে কি হবে হাইব্রেশন? বল সোম কি হচ্ছে? কি হচ্ছে স্নিগ্ধা হাইব্রেশন সালফারের? sp3। জেড এর ভ্যালু কত এসছে? ফর্মুলাটা কি ইউজ করেছি? জেড ইকুয়ালস টু, বলতে থাক। হ্যাঁ, কটা আছে? 6টা। তারপরে
এক্স্যাক্টলি মনোভ্যালেন্ট হচ্ছে 2 খানা, তাহলে হাফ অফ 6 প্লাস 2 হাফ অফ 8 কত আসছে 4, হাইড্রোজেন কত হলো sp3। বাড়িতে প্র্যাকটিস করেছিস সোম? সেটা তো আসবেই, সেটা তো আসবেই, অ্যাকচুয়াল অ্যান্সার তো সেটা না। বাড়িতে প্র্যাকটিস করেছিস? কি করেছিস, কি ফর্মুলা ইউজ করলি? তোর খাতায় কি করেছিস সেটা বল। হাফ ইন্টু কত হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন? সালফারের 6টা, তারপরে তুই কি ইউজ করেছিস সেটা বল। আইডিয়াল ফর্মুলা কি আমি জানতে চাইনি, তুই কি ইউজ করিস সেটা বল। তারপরে 6, তারপরে মাইনাস 6 মাইনাস 4 করেছিস নাকি? তাহলে কত হলো হাইব্রিডেশন sp3। দেখতেই পাচ্ছিস স্কুলে আসবে, প্রত্যেকটা স্কুলে পাবি এই ধরনের কোশ্চেন। তার ঠিক উপরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার এফ, তার ঠিক উপরের কোশ্চেনটা, তার ঠিক উপরের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার এফ, ঠিক আছে? চলো এটার অ্যান্সার দিবে হচ্ছে শ্রেয়সী। স্পিসিসগুলো দেওয়া আছে O2, O2 মাইনাস, O2 মাইনাস 2, O2 প্লাস। বলেছে হুইচ উড হ্যাভ ম্যাক্সিমাম বন্ড স্ট্রেংথ। তুই মাথা কাটিয়ে বল দেখি কার বন্ড স্ট্রেংথ বেশি হবে। সবাইকে জিজ্ঞেস করছি বন্ড স্ট্রেংথ কার বেশি, যার বন্ড অর্ডার বেশি না যার বন্ড অর্ডার কম? যার বন্ড অর্ডার বেশি না যার বন্ড অর্ডার কম? যার বন্ড অর্ডার বেশি। কেন ভাই? বন্ড অর্ডার বেশি মানে স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি হলে বন্ড স্ট্রেংথ তো বেশি হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে বল এদের মধ্যে কার বন্ড অর্ডার কি হচ্ছে? হ্যাঁ O2 মাইনাস 2, তারপর এটা O2 প্লাস। তাহলে যার বন্ড অর্ডার বেশি তার বন্ড স্ট্রেংথ তো বেশি। এবারে বল এদের মধ্যে কার বন্ড স্ট্রেংথ সবচেয়ে বেশি হবে? খাতা দেখে বল, খাতা দেখে বল। তোর নামও শ্রেয়সী? কার বন্ড অর্ডার সবচেয়ে বেশি এদের মধ্যে? O2 প্লাস, কিছুক্ষণ আগে করেছিলাম। তাহলে এদের মধ্যে ভাই বন্ড স্ট্রেংথ কার বেশি? O2 প্লাস। বোঝা গেল? কি বলে বুঝতে পেরেছিস? চল নেক্সট চলে যাবো। অ্যাসারশনের স্টেটমেন্টটা শ্রেয়ান ঠিক আছে না ভুল আছে বলো? ওই পেজে কোশ্চেন নাম্বার 13 অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে না ভুল আছে শ্রেয়ান? ঠিক আছে না ভুল আছে গৌরব? ঠিক আছে। ইথিন, ইথিনও প্ল্যানার। কেন প্ল্যানার? কারণ ইথিনের দুখানা কার্বনই হচ্ছে হাইব্রিডেশন। কি বলতে ইথিনের দুখানা কার্বনের ইথিন, ইথিন, ইথিন মলিকুল তুই চিনিস? ইথিন মলিকুল, ইথিনের দুখানা কার্বনের হাইব্রিডেশন কি sp2, সব sp2, তার মানে ভাই প্ল্যানার অবভিয়াসলি। বেনজিনের কার্বনগুলোর হাইব্রিডেশন কি হয়? sp2ই হয়। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে। রিজনের স্টেটমেন্টটা গৌরব ঠিক আছে না ভুল আছে? রিজনের স্টেটমেন্ট ঠিক না ভুল গৌরব? রিজনের স্টেটমেন্ট ঠিক। এক্সপ্লেনেশন ঠিক আছে না ভুল আছে প্রণব? এক্সপ্লেনেশনও ঠিক। তাহলে এখানে কি অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। চল বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 31, তার ঠিক উপরের পেজের পেজ নাম্বার 31-এ সুধীর মেমোরিয়ালের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33 এর কোশ্চেনটা দেখ। বলেছে রাইট দ্য এমও কনফিগারেশন অফ O2 মাইনাস 2। O2 মাইনাস 2 এর ইলেকট্রনিক কনফিগারেশন পারবো লিখতে? এমও কনফিগারেশন অফ O2 মাইনাস 2। O2 আমি জানি দুখানা ইলেকট্রন অ্যাড করবো, করে ওই সিগমা থেকে স্টার্ট করবো। বুঝতে পেরেছিস? এ আর এখন করছি না। অ্যান্ড অলসো দ্য মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম, মানে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। দেখতে পাচ্ছিস কোশ্চেন আসছে। তারপরে বলেছে কি ক্যালকুলেট ইটস বন্ড অর্ডার অ্যান্ড প্রেডিক্টস ইটস ম্যাগনেটিক বিহেভিয়ার। প্রত্যেকটা কোশ্চেন আমাদের পড়াই আছে ক্লাসে। চল চলে যাবো পেজ নাম্বার 30। পেজ নাম্বার 30-তে সুধীর 2 সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার 9 যেটা আছে, মানে ফার্স্ট কোশ্চেন, সুধীর 2 সেপ্টেম্বরের ফার্স্ট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 9, ওটার অ্যান্সার দিবি। দেবার গো বল কি হবে? কি হবে? এক্স্যাক্টলি এসপি। অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যাঙ্গেল কত হচ্ছে? এসপি। আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করলাম হুইচ ওয়ান হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাঙ্গেল, বলতে কি হবে? কি হবে? sp3। জোরে বল, জোরে বল।
sp3 পরে গিয়ে শোনা যাচ্ছে না কিছু, নাকি sp3 অবধি বলেছিস? তোকে বলছিলাম হুইচ ওয়ান হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাঙ্গেল, বলতে কি হবে? sp3d। কত হবে বলতে অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি। এক্স্যাক্টলি ওখানে কতগুলো 90 ডিগ্রির বন্ড আছে, ঠিক আছে? তাহলে sp3d তে আমার 90 ডিগ্রিরও বন্ড আছে, বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেন, ওইখানে চলে যা। পরের কোশ্চেন হচ্ছে ওই পেজেই পেজ নাম্বার 30তেই একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 30তে একদম উপরের কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সার আমাকে দিবে হচ্ছে রূপম। বল কি হবে? পেজ নাম্বার 30 যে পেজটা খোলা ছিল ওই পেজেই একদম উপরের কোশ্চেনটা, দ্য শেপ অফ ClO4 মাইনাস। এখানে কোশ্চেন নেই, 35 মিনিটস টাইম। হ্যাঁ 7টা 5-এর একটু পরে নিয়ে নেবো কপি। শেপ অফ ওই মলিকুলটা বল কি হবে? তোরা 3-4 মিনিট আছে সৃজিতা। স্কোয়ার প্ল্যানার কি হবে অদ্বৈত দাদা সেটা? তোদের নাম হচ্ছে অদ্বৈত দাস, আমি জানতাম না, আজ থেকে জেনে গেলাম। তাহলে কি হচ্ছে? ClO4 মাইনাস সেন্ট্রাল অ্যাটম কি হবে এদের মধ্যে? অক্সিজেন না ক্লোরিন? ক্লোরিন। তাহলে কি আসছে? হাইব্রিডেশন। জেড এর ভ্যালু আসছে 4, হাফ অফ ক্লোরিনের ভ্যালেন্স হলে 7খানা ইলেকট্রন প্লাস মাইনাস 1 এর জন্য আরেকখানা, তাহলে হাফ অফ 7 + 1 মানে 8, এর হাফ কত আছে? 4। তাহলে কি হচ্ছে? হাইব্রিডেশন টেট্রাহাইড্রাল। শেপটা কি হবে? কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে এর মধ্যে? 4টেই সিগমা বন্ড। তাহলে আমার টেট্রাহাইড্রাল, তাহলে শেপ আর জিওমেট্রি সেম হবে। তাহলে আমার কি হচ্ছে? টেট্রাহাইড্রাল হচ্ছে আমার অ্যান্সার। তার ঠিক পরেই যে কোশ্চেনটা আছে রোমান লেটার 2, এটা কোন স্কুলের কোশ্চেন চলছে? হচ্ছে সেন্ট স্টিফেন্সের কোশ্চেন, ঠিক আছে? রোমান লেটার 2 এর যে কোশ্চেন, অক্সিজেন মলিকুল ইজ প্যারাম্যাগনেটিক বিকজ, এটার অ্যান্সার দিবে হচ্ছে প্রকৃতি। বল কি হবে? অক্সিজেন মলিকুল ইজ প্যারাম্যাগনেটিক বিকজ, হ্যাঁ অপশান এ কি হবে এটার অ্যান্সার? নয়নিকা বি, কন্টেন্স আনপেয়ার্ড ইলেকট্রন, ওই জন্য হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে O2 মলিকুল হচ্ছে প্যারাম্যাগনেটিক। কী কারণ? এটা হচ্ছে আমার কারণ, কন্টেন্স আনপেয়ার্ড ইলেকট্রন। তুই যে কী বলেছিস অ্যান্সার, তুই নিজেই জানিস ওটা ঠিক অ্যান্সার না। তারপরে ওই পেজেই সেন্ট স্টিফেন্সেরই কোশ্চেন নাম্বার 7-এর 2, 7-এর রোমান লেটার 2, 7-এর রোমান লেটার 2 কি হবে অ্যান্সার রক্তিম? 7-এর 2 এর 1টা, হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল অফ কার্বোক্যাটায়ন? না 7-এর 2-তে আছে একটা কোশ্চেন রোমান লেটার 2 দিয়ে, হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল অফ কার্বোক্যাটায়ন। আগের দিনের খাতায় সুন্দর করে আমি বলেছিলাম 3 মাস পরে মনে থাকবে কিনা, অনেকে লিখে রাখেনি, ঠিক আছে? কী হবে বলতো রক্তিম? বাকিরা পাতা উল্টে দেখে না, পাতা উল্টে দেখে না, দেখে না, পাতা উল্টে দেখ। কার্বোক্যাটায়নের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? সেখানে খুঁজে পেলি খাতার মধ্যে? দেখে বল কটা আছে। দেখে বলতে লাগছে কেন বলতো? তো সেন্ট স্টিফেন্সেরই কোশ্চেন এটা। 11টা ইলেকট্রন। কটা আছে শ্রেয়ান? খুঁজে পেয়েছিস খাতার মধ্যে? কার্বোক্যাটায়নে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। বল কোনটা? হ্যাঁ 8 আর 9 একসাথে, ঠিক আছে? ওটা 8, 9টা ভুল করে পড়ে গেছে। কার্বনের কটা ইলেকট্রন হবে ভ্যালেন্স শেলে? 8টা ইলেকট্রন, ঠিক আছে? কার্বোক্যাটায়ন হচ্ছে 6টা আর কার্বনের হচ্ছে কটা? 8টা ইলেকট্রন। আগের দিন করেছি সুন্দর করে, বুঝতেই পারছিস, বোঝানো নেই এখানে। নেক্সট পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29 কোশ্চেন নাম্বার 6C, using molecular orbital theory compare the bond energy and magnetic character of N2, N2+ and N2-3। পারবো করতে? N2-2,
ঠিক আছে, ইউজিং মলিকুলার অরবিটাল থিওরি কম্পেয়ার দ্য বন্ড এনার্জি অ্যান্ড ম্যাগনেটিক ক্যারেক্টার অফ N2 N2 প্লাস অ্যান্ড N2 মাইনাস 2 পারছি করতে, ঠিক আছে, এ করা আছে আজকে। সুবিধা তো সময় শেষ। আচ্ছা নেক্সট হচ্ছে পেজ নাম্বার 27, দে পেজ নাম্বার 27-এ বল। হ্যাঁ ওটারই, ওটা কোশ্চেন নাম্বার 8-এরই পার্ট চলছে, ঠিক আছে। পেজ নাম্বার 27, কোশ্চেন নাম্বার হচ্ছে দেখ 2 এর ঠিক উপরে যেটা আছে রোমান লেটার 4, 2 এর ঠিক উপরে আছে রোমান লেটার 4, পাওয়া যাচ্ছে খুঁজে? একটা মিনিট, কোশ্চেন নাম্বার 2 এর ঠিক উপরে দেখা আছে রোমান লেটার 4, ওটার অ্যান্সার আমাকে দিবি হচ্ছে নির্ঝর। বল ওটার অ্যান্সার কি হবে? আমি বলেছিলাম শনি রবিবারের মধ্যে গার্জিয়ানদের ফোন করবো, কিছু জনের গার্জিয়ানকে করা হয়েছে, আর যেগুলো বাকি আছে করবো এই সপ্তাহ ধরে, কারণ প্রত্যেকের সাথে ফোন করে কথা বলতে তো 7-8 মিনিট টাইম লাগে, ঠিক আছে। নির্ঝর তোর নাম নয়। কি হবে ভাইব্রেশন? কি আসছে সোম? জেডের ভ্যালু কত এসছে? তুই sp3d2 মানে 7 বার করেছিস নাকি 7 বার করে sp3d2 করেছিলি? আচ্ছা ভ্যালেন্সিয়াল কি করেছিস ক্যালকুলেশন বল দেখি। z ইকুয়ালস টু হাফ অফ 14 কোথা থেকে আসছে বলতে একটু। তুই যদি 14 মাইনাস 5 তাহলে ভুল করেছিস। 14 মাইনাস 5 কোথা থেকে আসলো? তাহলে তো ক্যালকুলেশনে ভুল, তাহলে তোর অ্যান্সার অ্যাকসেপ্টেবল নয়। কি হবে ক্যালকুলেশন রূপম? এক্স্যাক্টলি 1/2 × 7 + 5, তাহলে কত আসছে? 6, 6 মানে sp3d2। এইভাবে ক্যালকুলেশন করবো, চলো বোঝা গেছে। নেক্সট চলে যাবো পেজ নাম্বার 26। পেজ নাম্বার 26-এ তো বড্ড সোজা কোশ্চেন না এটা। নারায়ণা সোদপুর কোশ্চেন নাম্বার 3, এটার অ্যান্সার কি হবে স্নিগ্ধা? তোদের স্কুলেরই কোশ্চেন। পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 3, নারায়ণা সোদপুর 5 অ্যানুয়াল, কোশ্চেন নাম্বার 3, নারায়ণা সোদপুর 5 অ্যানুয়াল, কোশ্চেন নাম্বার 3 কি হবে? sp3 তো সোজা কোশ্চেন, মিথেন, মিথেনের হাইড্রেশন কি হবে জানতে চেয়েছে। আচ্ছা ওই পেজে তার ঠিক উপরে দেখ কোশ্চেন নাম্বার 33 এর অরের বি বলেছে ইন্ডিকেট হুইচ ওয়ান ফ্রম O2 মাইনাস অ্যান্ড O2 মাইনাস 2 মে এক্সিবিট প্যারাম্যাগনেটিজম। পারবো করতে, শিখে গেছি কীভাবে করতে হবে। জাস্টিফাই ইওর অ্যান্সার, তার মানে তুই ভাই ডায়াগ্রামে বলে দিবি কত নম্বর আছে এতে, 1 মার্কসই থাকবে। তুই বলবি আনপেয়ার্ড ইলেকট্রন আছে নেই, ব্যাস প্যারাম্যাগনেটিক। আচ্ছা তার ঠিক উপরে দেখ অরের উপরে 33 এর বিয়ের কোশ্চেনটা, অরের উপরে 33 এর বিয়ের কোশ্চেনটা বলেছে হচ্ছে হুইচ অফ দ্য টু পারঅক্সাইড আয়ন আর সুপার অক্সাইড আয়ন হ্যাজ লার্জার বন্ড লেংথ। কার হবে ভাই? কার বন্ড লেংথ বেশি হবে? যার বন্ড অর্ডার কম হবে। তাহলে আমাকে দেখে বল কি করেছিলি তখন তুই, কার বন্ড অর্ডার কম এসেছিল বলতো? যার বন্ড অর্ডার কম তার বন্ড লেংথ বেশি হবে, তাই না? যার বন্ড অর্ডার কম তার বন্ড লেংথ বেশি হবে, উল্টো রিলেশন পড়েছিলাম। তাহলে বল কী হবে অ্যান্সারটা? সুপার অক্সাইড, ঠিক আছে। তাহলে আমি বুঝলাম এটা হচ্ছে সুপার অক্সাইড। আচ্ছা জাস্টিফাই ইয়ার অ্যান্সার, তুই বলবি বন্ড লেংথ কম হলে ইনভার্সিভ প্রপোর্শনাল, ব্যাস ওটাই, আর কিছু কারণ নেই।
27 এর কোশ্চেন, ডিসকাস দ্য শেপ অফ ফলোয়িং মলিকিউলস ইউজিং ভিএসি পেয়ার মডেল। এসব পারবো করতে? তুই বার করবি ভাই জেডের ভ্যালু কত, সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা, তারপরে বলবি হচ্ছে শেপ। বুঝতে পেরেছিস? এসব করা আছে ক্লাসে। IF5 পারবো করতে? আচ্ছা বল IF5 এর শেপ কি হচ্ছে বল দেখি। ফার্স্ট কোশ্চেন 27 এর ফার্স্ট কোশ্চেন। শেপ অফ IF5 কি হচ্ছে বল দেখি। হয়েছে? হয়েছে কি? তুই বল হয়েছে কিনা বল, আমি জানি না হয়েছে কিনা, তুই বার করে দেখ হয়েছে কিনা। কি হয়েছে? হয়নি ট্রাইগোনোমেট্রিয়াল। IF5 কর, বার কর। হাইব্রিডেশন কি আসছে IF5 এর? sp3d2, sp3d2। এবার বল শেপটা কি হবে? হয়নি ভাই, শেপ অক্টাইডাল হয় না কখনো। জানতেই চাইনি জিওমেট্রি অক্টাইডাল কিনা, জানতে চাইছে শেপটা কি হবে বল, শেপটা কি হবে বল। হয়নি, খাতা দেখে বল, খাতা দেখে বল কি হবে, খাতা দেখে বল, ওটাই ভালো। মাথায় কিছু মনে রাখার দরকার নেই, খাতা দেখে উল্টো বলি। কি হবে? স্কোয়ার। আরে ভালো করে দেখে বল। IF5 হাইব্রিডেশন এসছে sp3d2। এবারে তোকে জিজ্ঞেস করেছি শেপটা কি হবে। স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল। ওকে চল, তারপরে XCF4 ক্লাসে করা আছে। XCF4 ক্লাসে করেছি, আগের দিনই করেছি XCF4। তারপরে নারায়ণা সোদপুর 4 জানুয়ারি, নারায়ণা সোদপুর 4 জানুয়ারি যে কোশ্চেনটা আছে তার মধ্যে কোশ্চেন নাম্বার 3 যেটা ফার্স্ট কোশ্চেন, দ্য আয়ন দ্যাট হ্যাজ sp3d2, বল অ্যান্সার কি হবে। সবার জন্য ওপেন কোশ্চেন, কোনটার হাইব্রিডেশন sp3d2 হবে? কোনটার হাইব্রিডেশন sp3d2 হবে বার কর। তার মানে তোকে জেড এর ভ্যালু বার করতে হবে। জেড এর ভ্যালু বার কর, কোনটা জেড এর ভ্যালু কত হবে বলতো। চল একটা একটা ধরে ধরে করি। sp3d2 হলে জেড এর ভ্যালু কত দরকার আমার? 6। ICl2 মাইনাসে জেড এর ভ্যালু কত শ্রেয়সী? ICl2 মাথায় মাইনাস, জেড এর ভ্যালু কত? তোরা 10 মিনিট আছে শেষটা। ICl2 মাথায় মাইনাস, জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু কত আছে ICl2 মাইনাসে? ফর্মুলা কেন? এটা ফর্মুলা মনে নেই? ফর্মুলা তো আমরা করেছি, কথা বলিস না বাকিরা। ফর্মুলা করেছি আগের ক্লাস, তার আগের ক্লাস, তার আগের ক্লাস। কত হচ্ছে শ্রেয়ান জেড এর ভ্যালু ফার্স্ট মলিকুলটা? ICl2 মাইনাস আয়োডিনের ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন? 7 খানা, প্লাস হচ্ছে মনোভ্যালেন্ট ক্লোরিন আছে 2 খানা, প্লাস আর এটা আছে -1, তাহলে 7 + 2 + 1 / 2 মানে কত আসলো? 5। ম্যাচ করে নি, আমার চাই 6। BrF2 মাইনাস একই হবে, ICl2 মাইনাস আর BrF2 মাইনাস একই। ICl4 মাইনাস বার করি, 7 + 4 + 1 12/2 6। সি আমার এসছে। আচ্ছা ডি আমার কত হবে? ডি এর ভ্যালুটা কত হবে বলতো? জেড এর ভ্যালু 7। 7 + 6 + 1 মানে 14/2 মানে 7। তো বুঝলাম অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। শেপের কোশ্চেন ভুড়িয়ে ভুড়িয়ে আসবে প্রত্যেকটা স্কুলে। পেজ নাম্বার 20 কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরির কোশ্চেন। পেজ নাম্বার 20 কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 নভেম্বর। তার ঠিক উপরে কোশ্চেন নাম্বার 16, তার ঠিক উপরে কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লেস স্টেবল অ্যান্ড হোয়াই। কীভাবে বলবি বলতে এগুলো কোশ্চেন?
দেখ যারা ভাই সারা বছর পড়াশোনা করবে না, যারা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ে যাবে না, তাদের অ্যান্সার কী বলবে বলতো? তারা বলবে হচ্ছে, তারা কী বলবে তারাই জানে ফার্স্ট অফ অল, তারা বলবে এগুলোকে র্যান্ডম ভাবে, মানে ভাববে হচ্ছে O2 আর N2-র মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি, কার মেল্টিং বেশি ভাববে, বলবে O2 আমাদের মানুষকে বাঁচিয়ে রাখে, ওই জন্য O2 নাকি স্টেবল, এইসব বলবে দেখবি অনেকে। কিন্তু তুই তো ভাই পড়াশোনা করে গেছিস, তাহলে বল তুই অ্যান্সারটা কীভাবে বলবি বল? বন্ড অর্ডার, এক্স্যাক্টলি। O2 আর N2-র মধ্যে বন্ড অর্ডার যার বেশি তার স্টেবিলিটি বেশি হবে, তাহলে কার বন্ড অর্ডার বেশি হয়? N2-র বন্ড অর্ডার বেশি, ওই জন্য N2 হচ্ছে মোর স্টেবল দেন O2, বুঝতে পেরেছিস? চল বুঝেছিস তুই। পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16-এ দেখ আছে হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 3 ডিসেম্বর, তার ঠিক উপরেই কোশ্চেন নাম্বার 20। আচ্ছা বলেছে হচ্ছে ড্র মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর দ্য ফলোয়িং মলিকিউলস NO+। আচ্ছা NO+ এর জন্য তুই কোন ডায়াগ্রামটা আঁকবি বলতো? NO+ এর কটা ইলেকট্রন আছে? 14টা ইলেকট্রন। তাহলে কোন ডায়াগ্রামটা আঁকবি? আজকে এটা শিখলাম না আগের দিনেরটা? বল কোন ডায়াগ্রামটা আঁকবো? কোন ডায়াগ্রামটা আঁকবো? আজকেরটা। তাহলে ভাই আজকে কিছুই বুঝলি না তাই তো? কটা ইলেকট্রন আছে NO+ এর মধ্যে? আগের দিনেরটা কেন? আজকেরটা এতবার যখন বলেছি হবে না, নিশ্চয়ই আগের দিনেরটাই হবে, ওই জন্য নাকি? NO-তে আছে হচ্ছে কটা ইলেকট্রন? 15টা ইলেকট্রন। তো 15টা থেকে আমি একটা বার করে 14টা, ঠিক আছে? তার মানে 15টা ইলেকট্রনেরটা আমায় আঁকতে হবে। 15টা থেকে একটা বেরিয়ে গেলে 14টা আমি পাবো। আমাকে করতে হবে হচ্ছে পেরেন্ট মলিকুলটা, ঠিক আছে? তাহলে পেরেন্ট মলিকুলটা মানে 15টা ইলেকট্রন ছিল, ওর থেকে একটা ইলেকট্রন বার করলে আমি পাচ্ছি হচ্ছে আজকের ডায়াগ্রামটা। তাহলে আমাকে আঁকতে হবে কোনটা? আগের দিনের ডায়াগ্রাম, সেখান থেকে আমি একটা ইলেকট্রন বার করবো। এতবার বলার পরে যদি না বুঝিস তাহলে আমার কেন, কারোর এর কিছু করার নেই। পেজ নাম্বার 13, ইন্দিরা গান্ধীর কোশ্চেন, একদম নিচের দিক থেকে সেকেন্ড কোশ্চেন। দেখো ওই চেনা জানা কোশ্চেন, অ্যাকর্ডিং টু এমো থিওরি শো দ্যাট He2 ডাজন্ট এক্সিস্ট। আজকেই করলাম। তার উপরের কোশ্চেন, কম্পেয়ার দ্য রিলেটিভ স্টেবিলিটি, করেছি ভাই। তার উপরের কোশ্চেন, H2+ and H2- আর হ্যাভিং সেম বন্ড অর্ডার, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যান্ড ভাই, আজকেই করলাম ABM মতো ইলেকট্রন দিয়ে। বোঝা গেছে? চল তাহলে তুই এই ধরনের কোশ্চেন মলিকুলার অরবিটাল থেকে আবার করতে পারবি। খাতায় হেডিং দে, লেখ। আমরা আবার চলে যাবো, লেখ হেডিং দে। কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল, কিছু কোশ্চেন অ্যান্সার করবো। কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া অ্যান্ড NF3, কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল of NH3 and NF3, compare bond angle of NH3 and NF3। আচ্ছা NH3 এর নাম কি জানিস? NF3 এর নাম কি হতে পারে বল? নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। NH3 খাতার রাইট সাইডে করব হচ্ছে NF3। হাইব্রিডাইজেশন কি হবে বল দেবার্গ? NF3 তে হাইব্রিডাইজেশন কি হবে বল? NF3 তে হাইড্রেশন কি হবে? NH3 তে কার হাইব্রিডেশন বার করলাম? নাইট্রোজেন। তাহলে sp3 কিভাবে আসলো? sp3 বল। sp2 কিভাবে? sp2 আসলো, কত আসছে রক্তিম? sp3 কিভাবে হলো? sp3d কিভাবে আসছে? sp3d কত আসছে প্রণব? sp3d কত আসছে অদ্রিজা? sp3 কিভাবে আসছে? হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন? 5টা, প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন কটা আছে? 3টে। তাহলে হাফ অফ 5 + 3 কত হয়? 4। তাহলে 4 মানে কত আসলে? sp3। NH3 হাইব্রিডেশন কি হচ্ছে গৌরব? NH3 তে নাইট্রোজেনের হাইব্রিডেশন। sp2 কি হচ্ছে নির্ঝর? NH3 তে নাইট্রোজেনের হাইব্রিডেশন। আজকের ক্লাসের এখান থেকে দেখে বলতে বলছি, পাতা উল্টে দেখে বলতে বলিনি। অ্যামোনিয়া নাইট্রোজেনের হাইব্রিডেশন কি হবে? sp3 কিভাবে হচ্ছে? sp3 5 + 3/2, এক্স্যাক্টলি। তার মানে 4 দুখানা ক্ষেত্রে তাহলে আমার হাইব্রিডেশনতে নাইট্রোজেনের sp3। বুঝে গেছিস? এটা আমি নতুন করে কিছু বোঝাচ্ছি না, না বুঝতে পারলে আমার কিছু যায়ও আসে না এখন। চল তাহলে নাইট্রোজেনের ভাই দুখানা কেসেই
সিগমা বন্ড কটা করে আছে দুখানা কেসি? তিনটে সিগমা বন্ড। লোন পেয়ার কটা আছে? একটা লোন পেয়ার। তাহলে দুখানা স্ট্রাকচার এমনি যদি আঁকি ছবিটা, এরকম আমার ছবি হচ্ছে, এরকম ছবি আমার হবে, টেট্রাহাইড্রালের ছবি যেরকম হয়। এখানেও NF3, তাহলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, হাইড্রোজেন এদিকে, সরি ফ্লুরিন ওটা হবে, এটা হচ্ছে আমার NF3 ছবি। এত অব্দি ক্লিয়ার? তাহলে দেখ দুখানা কেসে আমি দেখতে পাচ্ছি সেম নাম্বার অফ সিগমা বন্ড আছে, সেম নাম্বার অফ লোন পেয়ার আছে। আচ্ছা, এইবারে মনে আছে আমি একটা জিনিস পড়েছিলাম NH3-তে এই বন্ড অ্যাঙ্গেলটা HNH, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হতো বলতো? আইডিয়ালি অ্যাঙ্গেলগুলো কত? এই অ্যাঙ্গেলগুলো কত অ্যাকচুয়ালি? 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট অ্যাকচুয়ালি। ঠিক আছে, মিনিটে হচ্ছে আমার ডিগ্রির ইউনিট হয়, আমি জানি ইউনিটের অ্যাঙ্গেল ইউনিট মিনিট হয়, তুই জিওগ্রাফিতে অঙ্ক করেছিস, 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 4 মিনিটস। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলগুলো আইডিয়ালি হওয়া উচিত কত? 109.5। অ্যাঙ্গেলটা আমার কত হতো বলতে অ্যামোনিয়াতে? 109.5 থেকে বেশি না কম? কম। কেন কম হতো? তার কারণ কি ছিল? VSEPR থিওরি পড়েছিলাম, লোন পেয়ার রিপালশন গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। তো এখানে আমার আছে ভাই লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনের যেহেতু ভ্যালুটা বেশি, ভাই এক্সপ্যান্ড করতে যাচ্ছে, তাহলে এবার এটা কমে যাবে স্বাভাবিকভাবে। এখানেও তাই হবে, এখানে আমার কি হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন যেহেতু বেশি, তাহলে এটা আমার এক্সপ্যান্ড করতে যাবে, এটা আমার কমে যাবে। এত বুঝতে পেরেছিস? এটা তো আগেই বুঝেছিলাম। এইবারে নাইট্রোজেন ফ্লুরিন, তাহলে এত অব্দি আমি বুঝেছি ভাই এখানে বন্ড অ্যাঙ্গেলগুলো 109-এর থেকে আমার কম হবে, এটা আমি আগেই বুঝেছিলাম, VSEPR থিওরি দিয়েই বুঝেছিলাম। এত অব্দি ক্লিয়ার বোঝা গেছে? তা আগেই বুঝেছিলাম। এইবারে দেখ ভাই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় বল? হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তার মানে ভাই এই দেখ এই NH বন্ডগুলোতে ইলেকট্রন ক্লাউডটা আমার নাইট্রোজেনের দিকে শিফট করে থাকবে না? যদি আমি এইভাবে আঁকি NH3টাকে, আর যদি আমি NH3টাকে এরকম আঁকি, তাহলে আমি কি বুঝলাম ভাই? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে নাইট্রোজেন দেখ আমার NH বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, শেষটা তোরা 2 মিনিট আছে, বুঝেছিস? তাহলে নাইট্রোজেন যদি দেখ NH বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানে, তাহলে আমার কী হবে বলতো? এই NH বন্ডের ইলেকট্রন ক্লাউডটা দেখ নাইট্রোজেনের দিকে শিফট করে যাবে না? আমি বুঝতে পারলাম, হ্যাঁ ভাই NH বন্ডের দেখ ইলেকট্রন ক্লাউডটা আমার নাইট্রোজেনের দিকে শিফট করবে, সেটা এখানেও হবে, এখানেও হবে, আমার দেখ এখানেও কিন্তু হবে। NH বন্ডের দেখ ইলেকট্রন ক্লাউডটা আমার নাইট্রোজেনের দিকে শিফট করছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বোঝা গেছে। NF3 মলিকুলে দেখ নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে NF3 মলিকুলটাতে বলতো NF বন্ডের ইলেকট্রন ক্লাউডটা কার দিকে শিফট করবে? ফ্লুরিনের দিকে দেখ শিফট করে যাবে। এখানে দেখ আমার কি হবে? ইলেকট্রন ক্লাউডটা ফ্লুরিনের দিকে